আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে তখন যখন নবীজিকে অনুসরণ করা হবে। আর নবীজির অনুসরণ যার মধ্যে থাকবে না, ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনুল হাকিমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র জায়গায় বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার রাসূল তোমার কাছে যা কিছু নিয়ে গিয়েছে, তোমাদের রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে গিয়েছে, ফাখুযুহু, সেগুলো আঁকড়িয়ে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা কিছু নিষেধ করেছে সেগুলো তোমরা বর্জন করো। প্রিয় হাজিরিন, তাহলে নবীজিকে অনুসরণের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন হবে। যে ব্যক্তি নবীজিকে অনুসরণ করবে না, সে কখনো আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারে না, সে কখনো আল্লাহকে ভালোবাসতে পারে না। এজন্য আল্লাহকে ভালোবাসতে হলে নবীজির ভালোবাসা, নবীজির অনুসরণ আমাদেরকে করা লাগবে। আর নবীজিকে ভালোবাসার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সরওয়ারে দু আলম নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার জান থেকে, তোমার দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না। এজন্য সাহাবায়ে কেরাম নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে, নিজের সম্পদের থেকে, জানের থেকেও, পিতা মাতার থেকে, সন্তানের থেকেও নবীজিকে বেশি ভালোবেসেছেন, নবীজির ভালোবাসা অর্জন করেছেন। এদের নাম হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন? সাহাবায়ে কেরাম দুনিয়ার সব কিছু একদিকে, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবীজির ভালোবাসা একদিকে, আর সাহাবায়ে কেরামের দুনিয়া একদিকে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর একজন সাহাবী, নাম তার আব্দুল উজ্জা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া আসা করতেন। নবীজির সুন্দর ব্যবহার, নবীজির সুন্দর আকৃতি, নবীজির সুন্দর চেহারা দেখে
আব্দুল উজ্জা নবীজির উপরে আকৃষ্ট হয়ে পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে ইমানদার হতে চাই, মুসলমান হতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা, তুমি যেহেতু এখনো বালেগ হও নাই, তুমি তোমার চাচার তত্ত্বাবধানে আসো। যেদিন তুমি বালেগ হবা সেদিনকে তোমাকে আমি ইমানদার বানাবো, তোমাকে কালেমা পড়ে সেদিনকে আমি মুসলমান বানাবো। আব্দুল উজ্জা প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমন্ত অবস্থায়, রাতের বেলায় যখন বালিশে মাথাটা দেয়, খালি চিন্তা করে কবে যেন মুসলমান হব, আমার বয়স কবে পূর্ণ হবে। একদিন আব্দুল উজ্জার কানের মধ্যে সংবাদ আসলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জার মনে বড় ব্যথা, নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, নবী তো আর মক্কায় নাই। আব্দুল উজ্জা চলে গেল চাচার দরবারে। চাচাকে গিয়ে বললেন, চাচা, একটি কথা ছিল, তোমাকে আমি অনেক দিন ধরে বলবো বলবো করে বলতে পারি নাই। চাচা বলে, ভাতিজা বলো, কি এমন কথা তুমি আমারে বলবা? ভাতিজা আব্দুল উজ্জা বলে, চাচা, অনেক দিন ধরে একটি কথা আমি আপনাকে বলবো বলবো করে বলা হয় না। ও চাচা, মদিনায় মক্কায় যে এই যে মুহাম্মদ ছিল, সে ব্যক্তি কেমন? চাচা বলল, মুহাম্মদ তো খুব ভালো, তবে মুহাম্মদ তো আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে, ইসলাম নামক ধর্ম নিয়ে এসেছে। ভাতিজা আব্দুল উজ্জা বলে, চাচা, আমার মনের অনেক দিনের বাসনা, আমি মুহাম্মদের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। কিন্তু চাচা, আমি একা তো যেতে পারি না, কারণ আমার বাবা মারা যাওয়ার পর থেকে আপনার কাছে লালিত পালিত হয়েছি। ও চাচা, দুইজন একই সঙ্গে গিয়ে মুহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চাচা বলে, ভাতিজা, তুমি কি বলতেছো? তুমি কি জানো তোমার এই কথার পরিণাম কি হতে পারে? চাচা বলে, ভাতিজা আব্দুল উজ্জা, তুমি যদি মুহাম্মদের দলে যেতে চাও, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও, তাহলে তোমার জায়গা জমি যা কিছু আছে আমি সব কিছু ছিনায়া নেব, কারণ সবগুলো আমার মেহেরবান, সবগুলো আমি তোমাকে দিয়েছি। তুমি যদি মুসলমান হতে চাও, সব কিছু দিয়ে দাও। ভাতিজা বলে, চাচা, তুমি যদি আমার সব কিছু নিয়ে নাও, কোনো সমস্যা নাই, কোনো দুঃখ নাই, তবু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হতে চাই। ভাতিজা বলল, চাচা, যা কিছু দিয়েছেন সব কিছু নিয়ে নেন, কোনো দুঃখ নাই। চাচা বলল, ভাতিজা, তুমি কি বলতেছো? তোমার মাথা কি ঠিক আছে? তোমার পায়ে যে জুতা আছে, ওই জুতাও আমার দেওয়া, জুতা খুলে দিয়ে দাও। ভাতিজা জুতা খুলে দিয়ে দিল। আব্দুল উজ্জাকে বলা হলো, আব্দুল উজ্জা, শুধু তাই নয়, তোমার পরনে যে লুঙ্গি আছে, গায়ে যে জামা আছে, ওইগুলো আমার দেওয়া, ওই জামাগুলো আমারে দিয়ে দাও। ভাতিজার গায়ে থেকে জামাগুলো পর্যন্ত খুলে নিল পাশার। আব্দুল উজ্জা দৌড়িয়ে মায়ের কাছে, যুবক সন্তান চলে গেল, গিয়া বলল, ও আমার মা। মা মা করে যখন দরজায় করানো গেল, মা দরজা খুলে দিয়ে দেখি যুবক সন্তান আব্দুল উজ্জার শরীরে কোনো পোশাক নাই। মা ডাক দিয়ে বলে, বাবা আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলে, মা, ইসলাম ধর্ম গ্রহণ করবো এ কথা আমার চাচার কাছে আমি বলেছি, যার কারণে আমার এই পরিণাম হয়েছে। ও আমার মা, তোমার কাছে যদি কোনো কম্বল থাকে, কোনো পোশাক থাকে, আমারে দাও, আমি আমার ইজ্জতটা কোনো রকম, আমার সতরটা ডেকে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই।
মা একখানা কম্বল ছিল সন্তানের হাতে দিল, সন্তান দুই টুকরো করে আব্দুল উজ্জা একটি বরণে পড়লেন, একটি গায়ে দিলেন। গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রওনা দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আব্দুল উজ্জা মদিনা চলে গেলেন। মদিনায় গিয়ে মসজিদে বেলালের আযান শুনতে পেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুনে আব্দুল উজ্জা মনের মধ্যে শান্তি অনুভব করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে মসজিদে নববীতে আসলেন। ফজরের নামাজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওজোয়ান যুবককে জীর্ণশীর্ণ অবস্থা, পোশাক নাই, শরীরে কোনো পোশাক নাই, পায়ে কোনো জুতা নাই, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পায়ে ফুসকা পড়ে গেছে, ক্ষত বিক্ষত হয়েছে। নবী আমার বললেন, তোমার কি অবস্থা? আব্দুল উজ্জা এই অবস্থা গেল। আব্দুল উজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনতে গিয়ে জায়গা জমি বাড়ি গাড়ি সবকিছু আমার চাচা আমার থেকে ছিনায় আনিছে। শুধু ছিনায় আনিছে তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাক যা ছিল পরনে তা পর্যন্ত খুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আব্দুল উজ্জা, চিন্তা করো না, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আবদুল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, যাও, আমার যে জুতা আছে আব্দুল উজ্জারে দিয়ে দাও, আমার যে পোশাক আছে আব্দুল্লাহরে দিয়ে দাও। আব্দুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবে সুফফার মধ্যে থাকে। এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, সাহাবায়ে কেরাম নবীজির কাছে অবজেকশন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ এমন ভাবে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আব্দুল উজ্জারে বাধা দিব না, কারণ আব্দুল উজ্জার ঈমান বড় মজবুত। ঈমান আনতে গিয়ে জায়গা জমি সবকিছু ছেড়ে দিয়েছে, ঈমানকে ছাড়ে নাই। আব্দুল উজ্জারে তোমরা কিছু বলো না। এই হলো সাহাবায়ে কেরামের মহব্বত, সাহাবায়ে কেরামের ভালোবাসা। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেমন ত্যাগ স্বীকার করেছেন, ইসলামের জন্য কেমন ত্যাগ স্বীকার করেছেন। আপনারা যদি সাহাবায়ে কেরামের জীবনী থেকে পড়েন তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন।